হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন তো কী রান্না করছি, দেখি কি বোঝা যাচ্ছে? ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই শাহি সুজির হালুয়া আজকে আমরা বানাবো। দেখুন তো তার জন্য আমি কি করছি। একটা প্যানে 1 কাপের মতো সুজি আমি ভালোভাবে টেলে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে থাকবে, বেশি ফ্লেম দিলে আমাদের সুজিটা পুড়ে যেতে পারে। তাই আমরা এটাকে খুব আলতো হাতে ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই ভাজতে। নেড়ে দিতে হবে কন্টিনিউ, এভাবে ভেজে যেতে হবে। আমি কিন্তু এখানে কোনো ঘি ইউজ করিনি, শুধু ভেজে দিচ্ছি। আপনারা এখানে ননস্টিকি ফ্রাই প্যানটা নেওয়ার চেষ্টা করবেন। ননস্টিকি না হলে তলাতে লেগে যেতে পারে প্যানের গায়ে, এই জন্য ভালো হবে ননস্টিকি প্যান ইউজ করলে। সো আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। যখন সুজি থেকে একটা ভাজা ভাজা গ্রান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভাজতে থাকবো। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ দিয়ে এটাকে আরও ভালো করে ভেজে নেব। একই সাথে ভেজে নিচ্ছি আমি। দেখুন এটা আলাদাও ভাজা যাবে, আবার একসাথে ভাজা যাবে। আমি একসাথে ভেজে নিচ্ছি, আবার আলাদা করেও ভেজে নেব বাদামটাকে পরে। আমার ভাজা শেষ। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। এটা হাতে বানানো ঘি, তোমরা দেখে বুঝতে পারছো। দোকানের ঘি নিলেও কোনো সমস্যা নেই। আমার যেহেতু বাসাতে বানানো ছিল, আমি 1 কাপ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবার ঘিতে টেলে নেব। এটা খুব ভালো একটা ফ্লেভার আসে ঘির মধ্যে ভেজে নিলে। তোমরা চাইলে সুজির সাথেও ভেজে নিতে পারো বা ঘিয়ের সাথেও ভেজে নিতে পারো, কোনো ব্যাপার না। যেটা করবে সেটাই খেতে বেশ সুস্বাদু, দারুণ হবে। যেটা খুব ভেজে নিচ্ছি আমি। এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসা পর্যন্ত, গোল্ডেন কালার পর্যন্ত আমরা ওয়েট করব। তো দেখো আমাদের বাদাম ভাজা কিশমিশ ভাজা হয়ে এসেছে অনেকটা। যে এখন আমরা ফ্রাই প্যান থেকে বাদামগুলোকে তুলে নেব। গোল্ডেন কালার চলে এসেছে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা একটা ফ্লেভার আসবে। এই যে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ সুজিতে আমি 1 কাপ ঘি দিয়েছি। 1 কাপ, এখানে 2 কাপ পরিমাণ চিনি যাবে। চিনিটা দিয়ে আমি যে বাদাম আর কিশমিশের সাথে মিক্স করে নিচ্ছি। এতে করে বাদামটা পুরো একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ দারুণ লাগবে এটা। তোমরা এরকম ট্রাই করতে পারো, অথবা বাদাম আর কিশমিশটাকে তুলে নিয়ে পরেও অ্যাড করতে পারবে। আমি আগেই দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটাকে। আমি প্যানে ঘি আর চিনির সাথে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। যে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি, এটার সাথে আবার মিক্স করে ভাজবো। সুজিটা যত ভালো ভাজা হবে তত বেশি মজার হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও অনেক মজার হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে পানি। 1 কাপ সুজিতে 2 কাপ পানি যাবে। আমি এটা গরম পানি দিয়েছি। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে দেব। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আগের ভিডিওতে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছো, তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, একটু লবণ। এটা অপশনাল, তুমি চাইলে দিতে পারো, নয়তো স্কিপ করতে পারো। অপশনাল যেহেতু, এটা কোনো জরুরি কিছু না, বাট কালারটা খুব সুন্দর হয়। আমার আরেকটু পানি লাগতো, তাই আমি আরেকটু ফুটানো
গরম পানি দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ফুড কালার দেওয়ার পরে। আর তুমি যদি হোয়াইটিশ রাখতে চাও তো তোমার কালার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। দেখো কালারটা দেওয়ার জন্য এখন কিন্তু একটা খুব সুন্দর কালার এসেছে। আর দেখতেও সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো লেগেছে। যেহেতু শাহি শাহি সুজির হালুয়া, তো এখানে ঘি, বাদাম, কিশমিশ, দেন সুজির একটা টেক্সচার, মিষ্টি সব মিলিয়ে একাকার। তোমরা দোকানে আর কখনো এরকম খাবে না, নিজে বাড়িতেই বানিয়ে খাবে। একবার বানিয়ে খেয়ে দেখবে কিন্তু। দেখো সুজিটা কিন্তু কন্টিনিউ নেড়ে দিতে হবে। আমার এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, হাঁড়ি থেকে উঠে যাচ্ছে সুজিটা। তারপর একটু নেড়ে দিচ্ছি। তোমরা এরকম চাইলে এটাও রেখে দিতে পারো একটু নরম নরম। আর যদি একটু শক্ত চাও তো আর একটু কষিয়ে নিতে হবে। এটাকে তুমি এই সুজির হালুয়াটাকে সকালের নাস্তায় রুটির সাথে, পরোটার সাথে সার্ভ করতে পারবে। সকালের নাস্তায়, বাচ্চাদের স্কুলে টিফিনে, আর বিকেলের চায়ের সাথে তো বেশ জমে যাবে। আমার কিন্তু ভীষণ পছন্দের এই সুজির হালুয়াটা। রুটি দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি, আমার এমনিও ভালো লাগে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এতক্ষণ তো যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার যেহেতু ঠান্ডা লেগে গলাটা বসে আছে, সো কিছু মনে করবে না তোমরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো আমার সুজিটা হয়ে এসেছে। আমি এখন প্যান থেকে তুলে নিচ্ছি। কতটা সফট আর জুসি আছে দেখো, কি সুন্দর লাগছে, একদম পড়ে যাচ্ছে চামচ থেকে। এই যে হয়ে গেল আমার সুস্বাদু ইয়ামি ইয়ামি সুজির হালুয়া। দেখো কি সুন্দর লাগছে, রুটি পরোটার সাথে একদম ওয়াও। আর সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসছে, তোমাদেরকে ঘ্রাণটা দেখে বলতে পারছি না, বাট অনেক মজার ছিল। আমি এখন ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি করে। দেখো কাঠবাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি, আর কিশমিশ দিয়ে আমি সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছি। এই যে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু সুজির হালুয়া। ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ।